হাতে ঘোড়া গেল তলে, কারা যেন বলে কত জল, তবে সেই জল মাপতে গিয়েই এবার হয়তো হিসেবে গোলমিল করে ফেললেন ক্ষমতার গৌরবে গর্বিত, অহিষ্ণু এবং কুৎসিত ভাষ্যে অভ্যস্ত কিছু তথাকথিত নেতা। তাই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে রক্তচক্ষু হুঙ্কার এবং বিষদগারে নেমে এসেছেন পুলিশের খাতায় দাগি হিসেবে রেকর্ডভুক্ত তাদের দু একজন। ফলে স্বাভাবিকভাবেই এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে গণতন্ত্রের শ্রদ্ধাশীল মুখ্যমন্ত্রীর। ধৈর্যের বাঁধ ভেঙেছে মুখ্যমন্ত্রীর। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদ মাধ্যম বা মিডিয়া, যা আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগের পাশাপাশি রাষ্ট্রের স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকদের অধিকার রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে। এটি একটি স্বাধীন ওয়াচডগ হিসেবে সরকারের কাজের উপর নজরদারি করে, দুর্নীতি প্রকাশ করে এবং জনমত গঠন করে। রাজ্যের দায়িত্বশীল সংবাদ মাধ্যম একটি নির্দিষ্ট সময় বা সীমা পর্যন্ত গণতন্ত্রের স্বার্থেই ধৈর্য ধরে থাকে। অপরাধ জমে জমে যখন পাহাড় হয়, ধৈর্যের বাঁধ তখন ভাঙে। আর ঠিক তখনই শুরু হয় ছদ্মবেশীদের মুখোশ ছেঁড়ার পালা। লাভা স্রোতের মতো নির্গত এই আগুন নদীকে রুখতে তৎপর হয় মুখোশধারীরাও। যার যা সরকারি ক্ষমতা তা ব্যবহার করে তারা তখন টিপে ধরেন সংবাদ মাধ্যমের টুটি। এদের সমর্থনে সোচ্চার হয় এদের উচ্ছিষ্ট ভোগী এবং পদলিহিত চামচারাও। এই যৌথ প্রচেষ্টার বক্তব্য একটাই: দুর্নীতিকে দুর্নীতি বলা যাবে না, পুলিশের খাতায় নথিভুক্ত ধর্ষককে ধর্ষক বলা যাবে না, ফেন্সিডিল এবং গাঁজা কারবারিদের মাদক কারবারি বলা যাবে না, নারী, শিশু এবং বৃদ্ধের রক্তে বন্যা বয়ে দেওয়া নিষ্ঠুর উগ্রপন্থী নেতাকে উগ্রপন্থী বলা যাবে না, মাফিয়াদের মাফিয়া বলা যাবে না। এমনই বহু ঘটনা প্রকাশ্যে বেরিয়ে আসতে তেলে বেগুনে জ্বলে উঠলেন রাজ্যের দুই স্বনামধন্য বিধায়ক। সাংবাদিকদের বিরুদ্ধে শুরু হয়ে যায় রক্তচক্ষু হুঙ্কার। আতঙ্ক ছড়িয়ে দিতে শুরু হয় সরাসরি খুনের হুমকি। তাদের কিছু নেই, আমি সাবধান করে দিচ্ছি। আজকে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নিন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। প্রশ্ন আছে, মুখিয়া বলতে তিনি কি বোঝাতে চাইলেন? সাধারণত ভাবে মুখিয়া শব্দের অভিধানিক অর্থ গ্রাম প্রধান। তাহলে কি শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় গ্রাম প্রধানের সঙ্গে যুদ্ধে নামতে চলেছেন? অপর এক উগ্র বিধায়ক সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা রটানোয় ব্যস্ত। আত্মসমর্পণ মানে এই নয় যে N5 বোতাম টিপে আগের জীবনের সবকিছু মুছে ফেলা। উগ্রবাদী জীবনে জনজাতি রমণীদের নিয়ে অসংখ্য অশালীন ভিডিও তৈরির অভিযোগ হয়তো তিনি নিজেও এখনো ভুলতে পারেননি। তাই সাংবাদিকদের বিরুদ্ধেও একই ধরনের কুৎসা রটনায় নেমে এসেছেন তিনি পলক ফেলার আগেই। আসলে বিধায়ক হিসেবে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করলে সময় তো হাতে অফুরন্ত। তাই সোশ্যাল মিডিয়ায় রিল বানানো আর মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো ছাড়া আর কি বা করা যেতে পারে? ক্রমাগত চতুর্থ স্তম্ভের প্রতি অগণতান্ত্রিক এই কুৎসিত আক্রমণে এবার শুধু সুস্থ জনতা নয়, ধৈর্যের বাঁধ ভাঙল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। দল মতের ঊর্ধ্বে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাই আজ গর্জে উঠলেন, সরব হলেন ও স্পষ্ট বার্তা দিলেন ওইসব অসাধু বিধানকর্তাদের উদ্দেশ্যে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য, এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব। আমরা যেমন সব মানুষের বান্ধব, সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে, আমরা সাংবাদিক বান্ধব। আমি এখান থেকে আমি বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, না অন্যেরও কালচার। সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ, এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব। আমরা সবাইকে সম্মান দিতে চাই। আর এতে মুহূর্তেই সচল হয়ে উঠল বাহুবলীদের আতঙ্কে হাত পা গুটিয়ে মুখ বন্ধ করে বসে থাকা প্রশাসনিক প্রতিটি শাখা প্রশাখা। প্রায় নিভন্ত চুলিতে যেন আগুন দিলেন রাজ্যের গণতন্ত্র প্রিয় সজ্জন মুখ্যমন্ত্রী।
এবার সাধু সাবধান, যে জলে হাতি ঘোড়া তলিয়ে গেছে সেই জল মাপতে গিয়ে যদি ভুল হয় তবে সমূলে সর্বনাশ অনিবার্য। একই কথা প্রযোজ্য সেই সব পুলিশ কর্তাদের ক্ষেত্রেও যারা সব জেনে শুনেও কুম্ভ নিদ্রায় অভিভূত, এখনো যারা অপরাধীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি কিংবা আসামিদের বিরুদ্ধে নেননি যথাযথ ব্যবস্থা। অতএব জল মেপে চলাই যে গণতন্ত্রের পক্ষে শোভন এবং সুন্দর। এই সময়োচিত বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে মুহূর্তেই পৌঁছে গেল অন্ধকারের ভাঁজে ভাঁজে, আর এতেই জ্বলে উঠল আলোর ঝলক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।